কাঁঠাল গাছ উঠতে যেয়ে পড়ে গেছিলাম অনেক দূর থেকে, প্রায় 10-15 ফুট উপর থেকে পড়ে গেছি। পরে আমার মাজায় ব্যথা পাইছিলাম। পড়ে যাওয়ার পর আমি স্বাভাবিকভাবে উঠতে পারতাম না, বসতে পারতাম না, আমার মাজায় অনেক ব্যথা ছিল। এরপরে বরিশালে হালকা ট্রিটমেন্ট নেই, তাতে কোনো ফল পাই না। তারপরে আমি ঢাকা আসলাম নিউরোসার্জারিতে। তো এখানে চিকিৎসার পর আমি এখন মোটামুটি স্বাভাবিক আছি। বেলাল হোসেন সম্পর্কে আমার চাচা হয়, আবার সমবয়সী হওয়ার কারণে আমার বন্ধুর মতো। মাসখানেক বা তার কিছুদিন আগে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আমার অবস্থা তো ভালো না, আমি তো গাছ দিয়ে পড়ে গেছি। আমি বললাম কি বলো, গাছ দিয়ে পড়ছো মানে? হ্যাঁ, কাঁঠাল গাছ দিয়ে পড়ছে, এখন তো নড়তে চড়তে পারতেছি না। তখন নিউরোসায়েন্সে চলে আসে। আমাদের সবাই ভয় লাগছে, রোগীও ভেঙে পড়ছে, বেলাল হোসেনও ভেঙে পড়ছে, যে আসলে আমাদের ভয় ছিল। তারপরে হচ্ছে ডাক্তার নাহিদ সাহেব, উনি একটু সাহস দিল আমাদের যে দেখেন ঝুঁকি আছে ঠিকই, কিন্তু তারপর হচ্ছে অপারেশন করলেও ঝুঁকি, না করলেও ঝুঁকি। তাহলে ঝুঁকি যখন উভয় দিকেই আছে, তাহলে অপারেশন করে ঝুঁকি নেওয়াই ভালো। তারপরে আল্লাহ রহমতে রোগীকে বললাম, রোগীও সাহস নিয়ে অপারেশনে গেল। এখন হচ্ছে দিন 15 হয়েছে বোধ হয়, অপারেশনের কালকে আসলো। কালকে মানে যখন অপারেশন করে গেল তখন এবং যখন আসছে তখনকার রোগীর যে চেহারা বা চলতে ফিরতে খুব কষ্ট হইতো। আর কালকে রোগী দিব্যি সুস্থ, আমাদের সাথে কালকে রাত্রে তো ঘুরে বেড়াইছে হেঁটে হেঁটে। মাশাআল্লাহ, এটা খুব ভালো ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ হাসান। আমি কনসালটেন্ট নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস এন্ড হসপিটাল, ঢাকা। আজকে আমি যে পেশেন্ট নিয়ে কথা বলবো, এই পেশেন্টের নাম হচ্ছে মিস্টার বিলাল হোসেন। ভাইয়ার বাসা হচ্ছে বরিশালে। তো উনার হচ্ছে প্রবলেমটা হলো, উনি কোমরে আঘাত পেয়েছিলেন, উপর থেকে নিচে পড়ে গেছিলেন। যাওয়ার পরে ওনার কোমরের হাড় হচ্ছে ভেঙে যায়। হাড় ভেঙে গিয়ে স্পাইনাল কর্ডের উপরে প্রেসার ক্রিয়েট করে, যার কারণে ওনার হাঁটা চলা করতে কষ্ট হচ্ছিল, স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না, এবং প্রস্রাব পায়খানা ধরে রাখতেও কষ্ট হয়, এই রোগের যেটা নর্মাল ফিচার আর কি। তো আমরা ওনার অপারেশন করেছিলাম। আমি অপারেশনের পর আজকে ফলো আপে আসছেন উনি। তো আমরা যদি ওনার সিটি স্ক্যান এবং এমআরআই এবং এক্সরে আমরা দেখতে পাচ্ছি যে ওনার লাম্বার 2 ভার্টিব্রাল বডিটা ভেঙে গেছে, L2 ফ্র্যাকচার, যেটার পেছনের দিকে সরে গেছে। এমআরআই তে আমরা দেখতে পাচ্ছি যে এটা পেছনের দিকে সরে গিয়ে স্পাইনাল কর্ডের উপরে চাপ দিয়েছে, এবং এইখানে দেখতে পাচ্ছি যে স্পাইনাল কর্ড এখানে মোটা, বাট এখানে খুবই চিকন হয়ে গেছে, মানে নাই হয়ে গেছে, যার কারণে ওনার পায়ের দিকে শক্তিটা কমে গেছে। এই কারণে উনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। তো আমরা হচ্ছে আমি অপারেশন করছি। আজকে হলো ওনার অপারেশনে কতদিন ভাই? 15 দিন হয়েছে। আজকে 15তম দিনে উনি আসছেন আমার কাছে ফলো আপের জন্য। এখন আমরা ভাইয়ার শারীরিক কন্ডিশন কি এটা একটু জানবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার কি সমস্যা ছিল একটু বলেন তো ভাইয়া, প্রথম থেকে। আমি কাঁঠাল গাছ উঠতে যেয়ে পড়ে গেছিলাম অনেক দূর থেকে, প্রায় 10-15 ফুট উপর থেকে পড়ে গেছি। পরে আমার মাজায় ব্যথা পাইছিলাম। পড়ে যাওয়ার পর আমি স্বাভাবিকভাবে উঠতে পারতাম না, বসতে পারতাম না, আমার মাজায় অনেক ব্যথা ছিল। এরপরে বরিশালে হালকা ট্রিটমেন্ট নেই, তাতে কোনো ফল পাই না। তারপরে আমি ঢাকা আসলাম নিউরোসার্জারিতে। তো এখানে চিকিৎসার পর আমি এখন মোটামুটি স্বাভাবিক আছি। যখন বরিশাল থেকে আসে তো ওনার আমি হচ্ছে এমআরআই এবং এক্সরে দুটা দেখি। দেখার পরে আমি যখন কম্প্রেশন ফ্র্যাকচার ডায়াগনোসিস করি, তো আমি ওনাকে সার্জারির কথা বলি। তো সার্জারির কথা বলে যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে যে অপারেশন করলে, কোমরের অপারেশন করলে মানুষ প্যারালাইসিস হয়ে যায়। এটা হচ্ছে কমন ধারণা, এই কথা তো আপনারাও শুনছেন। জি। তো কোমরে অপারেশন করলেই প্যারালাইসিস হয়ে যায়, যার কারণে অপারেশনের ক্ষেত্রে তো সবারই খুব আগ্রহটা কম থাকে, ভয় বেশি থাকে। প্রথম ভয় লাগছে না? জি। প্রথমে ভয় লাগছে, পরে হচ্ছে বড় ভাই আছে, বড় ভাই হচ্ছে খুব ওয়ারিড ছিল। আমি যখন অপারেশন করি বাইরে বের হচ্ছি, সে খুব নার্ভাস যে স্যার কি হয়েছে। তো অপারেশনে আলহামদুলিল্লাহ অপারেশন 100% সাকসেসফুল হওয়ার পরে এখন উনি তো আগে হাঁটতে পারতেন না, কষ্ট হইতো অনেক বেশি, উঠতে বসতে কষ্ট হইতো। এখন আলহামদুলিল্লাহ উনি একদম স্বাভাবিকভাবেই আমার কাছে হেঁটে আসছেন। এখন স্বাভাবিকভাবে তো হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, একদম স্বাভাবিক মানুষ হিসেবে আছে। তো কোমরের অপারেশন করলে সবসময় মানুষ প্যারালাইসিস হয়ে যায় না। কোমরের অপারেশন 2-3 বার করার পরেও আলহামদুলিল্লাহ রোগী সুস্থ আছে, চলাফেরা করতে পারতেছে। এই উদাহরণ আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ অহরহ আছে। এজন্য কোমরের অপারেশন মানে এই যে প্যারালাইসিস হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। রোগী একেবারে 100% সুস্থ হয়। এর পরে এখন আর হাঁটা চলা করতে কোনো সমস্যা হয়?
আমার পাশে পরে তো 15 দিন হয়েছে, হুম। মোটামুটি আমি এখন স্বাভাবিক হাঁটতে পারতেছে? স্বাভাবিক হাঁটতে পারতেছে, আচ্ছা, স্বাভাবিকভাবে বসতে পারতেছে? স্বাভাবিকভাবে বসতে একবারে নিচে এমনি চলাফেরা করায় কোনো হাঁটা চলা করাই যে আসছেন বরিশাল থেকে কোনো সমস্যা হয় নাই? কোনো আলহামদুলিল্লাহ। সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।